নমস্কার, এসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে হোয়াটসঅ্যাপ মারফত 5 কোটি টাকার দাবি কেএলও সংগঠনের। চুরি যাওয়ার 24 ঘন্টার মধ্যে উদ্ধার চুরি যাওয়া বাইক, গ্রেপ্তার এক অভিযুক্ত। জোরকদমে চলছে ভোটের শেষ প্রস্তুতি। আজ সেই বিস্তারিত খবরে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে হোয়াটসঅ্যাপ মারফত 5 কোটি টাকার দাবি কেএলও সংগঠনের। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে হোয়াটসঅ্যাপ মারফত 5 কোটি টাকা 10 দিনের মধ্যে দেওয়ার দাবি জানিয়ে চিঠি পাঠালো কেএলও সংগঠন। ইতিমধ্যে বিষয়টি জানতে পেরে কোচবিহারের পুলিশ সুপার ও দিনহাটা থানায় অভিযোগ জানিয়েছেন মন্ত্রী। এগুলো সকালবেলা একটা হোয়াটসঅ্যাপে আমি চিঠি পাই, সেখানে 5 কোটি টাকা দাবি করা হয়েছে, ভদ্রভাবে দাবি করা হয়েছে আর কি। 10 দিনের মধ্যে টাকাটা দিতে বলা হয়েছে, যে ওদের স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধের জন্য। কারা কি ব্যাপার এটা তো পুলিশ তদন্ত করে বের করবে। তবে এই ধরনের অনেক চিঠি এর আগে অসমে বিজনেসম্যান এবং কিছু পলিটিক্যাল লিডারকেও দেওয়া হয়েছে, এবং কয়েকজন মানে এসটিএফ এর দ্বারা অসমে কয়েকজন অ্যারেস্টও হয়েছে এর আগে, শুনেছি আমি। তো এটা আমি এসপির নজরে নিয়ে এসেছি। আমি আজকে অফিসে যাব, অফিসে গিয়ে এই ব্যাপারে একটা লিখিত কমপ্লেন করব দিনহাটার আইসির কাছে। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। এখন অনেকগুলো ব্যাপার হতে পারে, সত্যি সত্যি কেএলও হতে পারে, বা কেএলও লেটার প্যাড ইউজ করে ফেক কেউ হতে পারে, বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি ভয় দেখানোর জন্য এটা করতে পারে। তো যাই হোক না কেন, যেটাই হোক না কেন, সেটা তো আমার দেখার দায়িত্ব না, সেটা পুলিশের দেখার দায়িত্ব। পুলিশ বের করবে খুঁজে যে এর সাথে এর পেছনে কি আছে। আমি ফোন নম্বরও জানিয়ে দিয়েছি, এবং ওখানে লেখা রয়েছে কোচ আর্মি, যে ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপটা এসছে, যে মোবাইল নাম্বার থেকে, সেটা কোচ আর্মি বলে একজন পাঠিয়েছে, এবং সেটা আমি এসপিকে পাঠিয়েও দিয়েছি। 5 কোটি টাকা 10 দিনের মধ্যে দিতে বলা হয়েছে। ভোটের আগে মানে ভোটের, এটা শিলিগুড়িতে ভোটের আগে, বাকি কুচবিহারে তো আমাদের ভোট হয়ে গেছে। এখন আমি বাইরে কোথাও প্রচার যেতে পারি যদি রাজ্য পার্টির থেকে বলে। এখন সেই সব ব্যাপারেও হতে পারে যে ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখা, কিন্তু এই ধরনের ভয় দেখিয়ে ঘরে আটকে রাখা যাবে না। কিন্তু তবু বলবো যে পুলিশের এটা তদন্ত করে বের করা উচিত, যে কারা আছে এর পেছনে, কি উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে। নজরবন্দি তো আমাকে করা হয়নি, করবার জন্য দাবি করা হয়েছিল, এবং সে মামাবাড়ির আবদার বলা যেতে পারে। তো তাতে নির্বাচন কমিশন কর্ণপাত করেনি, এবং আমাকে গৃহবন্দীও করা হয়নি, নজরবন্দিও করা হয়নি। তবে আমি দেখেছি যে যারা আমাকে গৃহবন্দী করবার কথা বলেছিলেন, তারা নিজেরাই নিজেদেরকে গৃহবন্দী করে রেখেছিলেন। ভোটের দিন আমি দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিশেষ করে যেসব জায়গায় গোলমাল হওয়ার একটা আশঙ্কা ছিল সেই সব জায়গাগুলোতে ঘুরেছি। কোথাও 2-1টি ছোট বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, তাও বিজেপি করেছে বলে, না হলে পরে কোনো গোলমালই হতো না। বিজেপি যদি ওই গোলমালগুলো না করতো, নিশীথ প্রামাণিকের লোকেরা যদি সেই গোলমালগুলো না করতো, তাহলে কোনো গোলমালই হতো না। 100% শান্তিতে ভোট হতে পারত। তো সেটা বাদ দিয়ে বলা যেতে পারে অলমোস্ট শান্তিতে ভোট হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কাজেই এসব করে কিছু করা যাবে না।
তিনটে আসনে তো ভোট হলো, কি বলবেন এই তিনটে আসনে কি? তিনটে আসনেই আমরা জিতব। যে তিনটে আসনে ভোট হয়েছে তিনটে আসনেই আমরা জিতব। আমরা উত্তরবঙ্গে 2019-এ এবং 2021-এ বিশেষ করে আমরা কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি খুব খারাপ ফলাফল করেছিলাম। সেই জায়গার থেকে এবার আমরা বেরিয়ে আসবো, এটা আমি বলতে পারি। ইসিসিএন খবর দিনহাটা। চুরি যাওয়ার 24 ঘন্টার মধ্যে উদ্ধার চুরি যাওয়া বাইক, গ্রেফতার এক অভিযুক্ত। মোটর বাইক তালা মেরে রাস্তায় পার্কিং করে 10 মিনিট কাজে গিয়ে কাজ সেরে এসে বাইকের মালিক দেখেন উধাও মোটর বাইক। ঘটনাটি ঘটে গত 15ই এপ্রিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার ভালোবাসা মোড় রাধাকৃষ্ণ মন্দির এলাকায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি মোটর বাইক। অবশেষে গত মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করেন লক্ষণ মাঝি নামে ওই মোটর বাইকের মালিক। মোটর বাইক চুরির অভিযোগ পেতে তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে শুরু হয় তদন্ত। অবশেষে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দীপঙ্কর ভক্ত নামে এক যুবককে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ওই মোটর বাইকটি। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মোটর বাইকটি চুরি করে বিক্রির চেষ্টা চালাচ্ছিল। অপরদিকে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানানোর 24 ঘন্টার মধ্যেই মোটর বাইক উদ্ধার হওয়ায় খুশি মোটর বাইকের মালিক লক্ষণ মাঝি। অভিযুক্ত দীপঙ্কর ভক্ত আগেও কোনো অপরাধের সাথে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। অপরদিকে উদ্ধার হওয়া মোটর বাইক আদালতের নিয়মকানুন মেনে মালিক লক্ষণ মাঝির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বাইক আপনার? হ্যাঁ। কবে চুরি হয়েছিল এবং কোথা থেকে চুরি হয়েছিল? 15 তারিখ চড়ক পূজা দেখতে গিয়ে ওইখানে আমরা প্রায় 8:30 নাগাদ ওইখানে বাইকটা পার্ক করেছিলাম, ফ্যামিলিকে নিয়ে গেছিলাম। তো ওইখান থেকে কি হয়েছে, বাইকটা যখন ফিরে আসে দেখি কিছুক্ষণ পরে বাইকটা নাই। তো একটু আমরা বন্ধুবান্ধব মিলে একটু খুঁজলাম আশেপাশে। তো বাইকটা একটাই অপশন ছিল আমার কাছে, তো যেটার জন্য একটু মানে শরীরটা খারাপ হয়ে গেছে, আমার কন্ডিশনটা ঠিক ভালো হলো না। তো আফটার কিছুদিন পরে আমি এটা ইয়ে করলাম, মানে কমপ্লেন রেজ করলাম কালকে আফটার বডি ফিট হওয়ার পরে। তো দেখি কি যে পুলিশ 12 ঘন্টার মধ্যে আমাকে খবর দিচ্ছে কি এমন আপনার গাড়ি উদ্ধার হয়েছে, আপনি একটু আসুন। তো দেখলাম, ভেরিফাই করলাম, তো আমারই গাড়ি এটা। চড়ক মেলা কোথায় গেছিলেন? এটা ভালোবাসা মোড় থেকে আগে ডান দিকে কৈলাসনাথ মন্দিরে বা রাধা মাধব মন্দির আছে, তার উল্টো দিকে। আপনার বাড়ি ভালোবাসা মোড়ে আশেপাশে আছে। ইসিসিএন খবর দিনহাটা। জোরকদমে চলছে ভোটের শেষ প্রস্তুতি। পশ্চিমবঙ্গে 3টি লোকসভা কেন্দ্রে রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। শেষ প্রচার আজই। প্রচার শেষের আগে প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না শাসক দল থেকে বিরোধী দলগুলি। কোনো এলাকার ভোটারদের কাছে কম পৌঁছতে পেরেছে সেই জায়গাগুলিকে চিহ্নিত করে সকাল থেকে সেই এলাকাগুলিতে প্রচারের পাশাপাশি ভোটারদের সাথে কথা বলছেন বিভিন্ন দলের কর্মীরা। অন্যদিকে আগামীকাল থেকে ভোট করতে হাজির হবে ভোট কর্মীরা। শিলিগুড়ি কলেজে তৈরি হচ্ছে ডিসিআরসি সেন্টার। সেখান থেকে দার্জিলিং জেলার সমতলের বিভিন্ন এলাকায় ভোট কর্মীরা ভোট করতে যাবেন। ভোট কর্মীদের যাতে সুস্থভাবে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারেন তার জন্য চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। ইসিসিএন খবর দিনহাটা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে মাদকসহ গ্রেফতার এক যুবক। ধৃত যুবকের নাম মনোজ বারুই, নেপালের ধুলাবাড়ির বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল রাতে খড়িবাড়ির পানি ট্যাঙ্কিতে এসএসপির 41 ব্যাটালিয়নের জওয়ানরা গোপন সূত্রে খবরের ভিত্তিতে পানি ট্যাঙ্কি বাজার এলাকায় এক যুবককে তল্লাশি চালিয়ে যুবকের কাছ থেকে 92 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে এসএসপি। পরে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসপি। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ইসিসিএন খবর দিনহাটা। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান সুকান্ত মজুমদারের হাত ধরে। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে
মালঞ্চা থেকে তৃণমূলের লোকজন সতপাল মহারাজের বেশ কিছু শিষ্য এবং বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের নতুন ভোটাররা এদিন যোগদান করেন বিজেপিতে। কোন দল থেকে? দেখুন, তৃণমূল কংগ্রেস থেকে 10 নম্বর মালঞ্চা অঞ্চলে সতপাল মহারাজের শিষ্যরা যোগদান করলেন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে। নব ভোটাররা 9 নম্বর ওয়ার্ড থেকে যোগদান করলেন। সব মিলে প্রায় 70টি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান। ইসিসিএন খবর দিনহাটা। গরমের হাত থেকে বাঁচতে বনের হাতিও নেমে পড়ল নদীতে। এবার গরমের হাত থেকে রেহাই পেতে বনের পশুরাও জলে নেমে পড়ল। প্রায় একদল হাতি তিস্তা ক্যানেলের জলে নেমে শরীর ঠান্ডা করতে দেখা গেল। এরকমই বিরল দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি জেলার গাজলডোবা এলাকার তিস্তার ডানহাতি ক্যানেলে। এদিন এই দৃশ্য দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায়। জানা যায়, গত কয়েকদিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টি না থাকায় অস্বাভাবিক গরমে নাজেহাল মানুষ থেকে পশু পাখিরাও। তাই নিজেকে গরম থেকে বাঁচাতে শুধু মানুষই নয়, পশু পাখিও ঠান্ডা জলে স্নান করতে ব্যস্ত। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর সবার মাঝে সবার সাথে।